নমস্কার, ভগবান দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে ভগবান কথায় বলবো দস্যু রত্নাকর থেকে বাল্মীকি কিভাবে হয়েছিলেন। দস্যু রত্নাকরের বাবা নাম ছিল ঋষি পচেতা। তে তাকে রত্নাকরকে বড় করেন, কিন্তু রত্নাকর কিভাবে রোজগার করবে বা কামাবে, কিভাবে অর্থ রোজগার করবে, কামাবে, কি করবে বা সংসার চালাবে, সেইটা বুঝতে পারছিল না। তখন দস্যু রত্নাকর ঠিক করলো যে ওই দস্যুবৃত্তি করব, মানে কেড়ে নেবো লোকের কাছ থেকে, লোকে বন্দি করব, কেড়ে নেবো এবং মেরে ফেলব। এদিকে বাবা ভোলানাথ তিনি ব্রহ্মাকে বললেন, আপনি দেখুন এমন পাপী যে কোনো দিন পুণ্য করেনি, সেই রকম পাপীকে খুঁজে বার করুন। তখন ব্রহ্মা আর নারদ বেরোলো পাপী খুঁজতে, জঙ্গলে দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলো যে দস্যু রত্নাকর মানে একটা মানুষ, সে লোককে বেঁধে মেরে তার থেকে সব কেড়ে নিচ্ছে। তখন ব্রহ্মা গিয়ে দস্যু রত্নাকরকে বলল, তুমি এই রকম করছো কেন? তুমি তো পাপ করছো। বলছে, পাপ করছি তো কি আর, সংসার চালাচ্ছি তো, সংসারে সবাইকে খাওয়াচ্ছি, বাবাকে, মাকে, বউ, ছেলে মেয়ে। বলছে, তার এর ভাগ্যি কেউ হবে? বলছে, কেন, সবাই হবে। বলছে, যাও, চলে যাও, জিজ্ঞেস করো। বাবা প্রচেতাকে জিজ্ঞেস করলো। বাবা বললো, আমি তোমাকে বড় করেছি, তুমি কিভাবে খাওয়াবে সে তুমি জানো। সবাই তাই কথা বলল। তখন দস্যু রত্নাকর তিনি চলে এলেন, এসে বললেন, আমি আর এই পাপ কাজ করব না, আমি সাধন ভজনে থাকব। তখন ব্রহ্মা বললেন, ওই গাছের তলায় গিয়ে বসে পড়ো এবং রাম নাম করো। তা রাম নাম তো বেরোলো না, মরা মরা করতে আরম্ভ করলো। কিন্তু তাই করো করে 1000 বছর পর ব্রহ্মা আবার এলেন। তখন ওই ঢিপি হয়ে গেছে। সেই ঢিপি দেখে ব্রহ্মা বুঝতে পারলেন যে এই হচ্ছে সেই দস্যু রত্নাকর। তখন তাকে শান্তির জল দিয়ে সেই ঢিপি সরালো এবং তার নাম দিল, যেহেতু সংস্কৃত ভাষায় উই পোকাকে বল্মিক বলে, ওই বল্মিক থেকে বাল্মীকি মুনি হলো এবং রামায়ণ রচনা করলেন। এই ছিল ঘটনাটা। বেশি করে শুনুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।